থেকে উঠেছি, থেকে ওঠার পর পরে আমি ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আসার পর ওই ছেলে আমাকে বললো যে আমরা 2 বন্ধু টিকিট কাটছি। টোটাল আমাদের 3 জন আসার কথা ছিল, 3 জন আসেনি, 2 জন এসছে। ভাই তুমি আমার কাছে টিকিটটা কিনে নাও। আমি ওকে 400 টাকা দিয়েছি। দেন ওই আমাকে বললো তুমি এখানেই বসো। আমি ওখানে বসে তারপরে এসেছি। টিকিটের প্রকৃত মূল্য কয় টাকা ভাই? 400 টাকায়? 500 টাকা। 500 টাকা আপনি 400 টাকা দিয়ে কিনছেন, 100 টাকা কমে কিনছেন। কিন্তু আপনি কিনছেন সব ঠিক আছে, কিন্তু এই টিকিট তো আপনার কিছু বোঝা যায় না ভাইয়া। এটা অন করেন। হ্যাঁ, এই যে আপনার তো কিছুই বোঝা যাচ্ছে না। 565 টাকার টিকিট আপনি কিনেছেন, বলতেছেন যে 400 টাকা দিয়ে কিনছেন। এই টিকিটে তো আগা মাথা কিছুই বোঝা যায় না। ওই বললো যে আমাকে দাও। তাহলে আপনাকে কি ট্রেনে কোনো যারা টিটি ধরেছিল, টিটির সাথেও কথা হয়েছে। কি কথা হয়েছে? টিটি ওখানে বললো, ওকে বললো যে সিটটা এখানে তাহলে বসো। এখন এখানে আপনার কি প্রবলেম হয়েছে? এখানে কি হয়েছে বলেন তো? এটা বোঝা যাচ্ছে না বলে আমাকে। হ্যাঁ, এটা তো আসলে দেখা যাচ্ছে যে কিছুই বোঝা যাচ্ছে না। এই সেক্ষেত্রে আপনাকে তো আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কি সমস্যা। ভাই কি সমস্যা হয়েছে ভাই? টিকিটটা আমরা যখন চেক দিচ্ছিলাম, হ্যাঁ, তখন ওনার টিকিটটা চেক দেয় এবং দেখতে পাই যে ওনার টিকিটটা কিছুই বোঝা যায় না। অর্থাৎ কোথা থেকে আসছে, কি ভালো মন্দ কিছুই বোঝা যায় না। অর্থাৎ একটা টিকিট যে আইডেন্টিফাই করব, সেই কিউআর কোডও স্ক্যান করা যায় না। অর্থাৎ একটা মোবাইল থেকে উনি ছবিটা তুলে নিয়ে আসছে। যদি এটা পিডিএফ ফাইল থাকতো তাহলে হয়তো টিকিটটা বোঝা যেত, আইডেন্টিফাই করা যেত। তো মোবাইল থেকে ছবি তুলে আনার কারণে এই টিকিটটা কিছুই বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি।